নমস্কার বন্ধুরা, সংক্রান্তি চলে গেছে বলে কি পিঠা পায়েস খাওয়াও বন্ধ হয়ে গেছে? একদম না। ইচ্ছা করলেই সারা পৌষ মাস ভরে পায়েস, পুলি, পিঠা সব কিছু বানিয়ে খেতে পারবেন। যতদিন পর্যন্ত শীতের সিজন আছে ততদিনই পিঠা খাওয়া যায়। সীমাস স্মল কিচেনে পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি বাঙালির খুবই সুস্বাদু একটা পায়েসের রেসিপি নিয়ে আসছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদেরকে। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসুন রেসিপিটি আমার শুরু করি। আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর পায়েস বলতে গোবিন্দভোগ চাল ছাড়া তো অন্য চালে ভালোই লাগে না। এই গোবিন্দভোগ চাল দিয়ে ডাইরেক্ট আমি পায়েস না বানিয়ে প্রথমে চষি বানাবো, তারপর আমি পায়েস বানাবো। এখন আমি চালটাকে একটু ধুয়ে নেব। 2বার মতো জল পাল্টিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে, কারণ গোবিন্দভোগ চাল বেশি একটা ধুলে গন্ধটাও চলে যায়। 2বার এইভাবে করে জল পাল্টিয়ে আমি চালগুলো ধুয়ে নিলাম। চালগুলো কিন্তু আমি ভিজিয়ে রাখবো না। এখন আমি জাজরির মধ্যে এইভাবে করে 1 ঘন্টা মতো ছড়িয়ে রাখলে জলটা যেটুকুন আছে শুকিয়ে যাবে আর চালগুলো একদম ঝরঝরা হয়ে যাবে। চালগুলো শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে দেখুন। আর শুকনো চালের গুঁড়ো দিয়েই রেসিপিটাকে বানাতে হবে, তাই গোবিন্দভোগ চালের গুঁড়ো তো বাজারে পাওয়া যায় না, তাই এইভাবে করেই আমি গুঁড়ো করব। এখন মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে তারপর চেলে নেব। চালটা আমার গুঁড়ো হয়ে গেছে, কিন্তু পুরোপুরিভাবে পাউডার হয়নি, একটু দানা দানা ভাব আছে, তাই এটাকে ভালোভাবে এখন চালতে হবে। আর যেহেতু এটা ভিজানো চাল ছিল না, শুকনো হয়ে গেছিলো চালটা, তার জন্য একটু দানা দানা ভাবটা রয়ে গেছে। এখন চেলে চেলে যেটুকুন আবার দানা দানা থাকবে ওই দানা দানাগুলো আবার আমি মিক্সিতে গুঁড়ো করে এইভাবে করে চেলে চেলে পুরোটা চাল আমি চেলে নেব। পুরোটা চাল আমার গুঁড়ো করা হয়ে গেছে, মাত্র এইটুকুনি দানা দানা বেরিয়েছে। এখন আমি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। তারপর স্বাদ অনুসারে একটু নুন দিয়ে এখন জলটাকে বয়েল করব। জলটা না ফোটা পর্যন্ত আমি চালের গুঁড়োটা দিব না। জলটা ভালো করে ফুটে গেছে। জলটা না ফোটা পর্যন্ত চালের গুঁড়োটা দিলে চালটা ভালো করে সিদ্ধ হবে না। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এই 1 কাপ চালের গুঁড়ো দিয়েই আমি সব চষি বানাবো। আর এই 1 কাপ চালের গুঁড়োতে অনেকটা চষি হয়ে যাবে। এখন 2 থেকে 3 মিনিটের মতো চালের গুঁড়ো আর জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিব গ্যাসটা অফ করে। চালের গুঁড়োটা একটু ঠান্ডা হওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। এখনও কিন্তু পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি, একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে করে একটু ভালো করে মেখে নিতে লাগবে। এই সময় যদি আপনারা মনে করেন একটু চালের গুঁড়োটা ছিটিয়ে দিতে পারবেন, কারণ আমি পুরোটা চালের গুঁড়ো দেইনি, একটুখানি রেখে দিয়েছি চষি বানানোর জন্য। একটু একটু চালের গুঁড়ো ছিটিয়ে ভালো করে মেখে আমি বাটির মধ্যে রেখে তারপর চষিগুলোকে বানাবো। আমি 2 রকমভাবে চষি কাটার পদ্ধতি দেখাবো। খুব ইজি প্রসেসে এইভাবে করে চষি বানানো যায়। এখন অল্প একটু নিয়ে তারপর লম্বা লম্বা করে আমি বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে তারপর হাতের মধ্যে একটুখানি চালের গুঁড়ো লাগিয়ে লাগিয়ে এইভাবে করে চষিগুলো বানাতে হবে। 1 চিমটি নেব আর একটা ঘষা মারবো। এইভাবে করে আঠা আঠা ভাবটা যাতে না থাকে এই জন্য চালের গুঁড়োটা লাগিয়ে তারপর চষিগুলো বানাতে হবে। কথা বলতে বলতে দেখুন অনেকটা চষি বানিয়ে নিয়েছি আর চষিগুলো একদম সমান হয়েছে সব। এইভাবে করে আমি বাকিটুকুনও চষি বানিয়ে নেব। আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। একটা রুটির মতো গোলা করে নিয়ে তারপর 1 চিমটি নিয়ে একটু চাল গুঁড়ো লাগিয়ে হাতে এইভাবে করে চষিগুলো বানাবো। তাহলে খুব ইজিলি বানানো যায়। একদম জাস্ট 1 চিমটি নেব আর এইভাবে করে একটা ঘষা মারবো, তাহলেই চষিটা হয়ে যায়। আমার অনেকটা চষি বানানো হয়ে গেছে। দেখুন চষিগুলো একদম সমান হয়েছে এক সাইজের, আর মোটাটাও একরকম হয়েছে। চষির পায়েস বানাতে হলে দুধটা একটু ঘন হলে চষির পায়েসটা খেতেও খুব ভালো লাগে। এই জন্য আমি আমুল তাজা দিয়েই বানাবো। আমুল তাজা দুধটা খুব ঘন থাকে। 1 কাপ চালের গুঁড়ো দিয়ে এতটা চষি হয়েছে আর চষিগুলো শুকিয়ে একদম ঝরঝরা হয়ে গেছে, একটার গায়ে একটা লাগছে না।
এখন আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে তারপর দুধটাকে জাল দেব। জল দিয়ে দুধটা জাল দিলে দুধটা আর নিচে লেগে যাবে না। এখন প্যাকেটটা কেটে আমি আধা লিটার দুধ দিয়ে আমি চষিটাকে বানাবো। দুধটা আমি কিছু সময় ধরে জাল দিয়ে নেব, একটু পলক না আসা পর্যন্ত। 5 মিনিটের মতো দুধটা আমি জাল দিয়ে নেব। 5 মিনিট জাল দেওয়ার পরে দুধটা ফুটে গেছে। এখন আমি চষিগুলোকে দিয়ে দিলাম। চষিগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটাবো, কারণ চষি দিয়ে বেশিক্ষণ ফুটাতে লাগে না। চষিটা অটোমেটিক গরম দুধে দেওয়ার সাথে সাথে একটু নরম হয়ে যায়। 3 মিনিট ফুটে যাওয়ার পরে তারপর 8-10টা কাজু আর 15-20টা কিশমিশ দিয়ে দিলাম। এখন কাজু আর কিশমিশগুলোকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিলাম। তারপর আমি এটার মধ্যে নলেন গুড় 1.5 কাপ দিয়ে দিব। মিষ্টিটা অবশ্য আপনারা টেস্ট অনুসারেই দিতে পারবেন, যে যেরকম মিষ্টি খান সেই আন্দাজেই দিবেন। গুড়টা আমি আগের থেকে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে গুঁড়ো করে নিলে গলতেও সুবিধা হবে আর তাড়াতাড়িও হয়ে যাবে। আর গুড় অনেক সময় দুধে দেওয়ার পরে ফেটে যাওয়ার চান্স থাকে, তাই গুড় দেওয়ার পরে খুব একটা জাল দিতে হয় না। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো গুড়টা জাল দিয়ে নিলাম। পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। পায়েসটা ঠান্ডা করে এখন বাটিতে ঢেলে নিলাম। এই চষির পায়েস গোবিন্দভোগ চালের পায়েস থেকেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। চষিগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে, একটাও ভাঙেনি। আজকের টিপস, চষি বানাতে হলে কখনো চাল গুঁড়োর সাথে ময়দা ব্যবহার করবেন না, তাহলে চষিটা নরম হবে না। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময়টি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।